দেই, আমরা ভালোবেসে তাদেরকে জান্নারি উপহার দেই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভারত আমাদেরকে আমাদের এই বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য ফেন্সিডিল ইয়াবা সরবরাহ করে। বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, আমরা দিল্লির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি দেশপ্রেমিক কর্মী, আমরা দেখেছি যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ এসেছে বিএনপির নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে অস্ত্র যুদ্ধ করে পাক হানাদারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দলের সকল দেশপ্রেমিক সদস্য আমরা ভারতকে বলে দিতে চাই, আপনাদের যদি আজকের এই প্রতিবাদ, আজকের এই লং মার্চ থেকে আপনাদের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির জন্য আমরা পাহারায় থাকবো। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটাও তো বাংলাদেশের অংশ। সেজন্য বলতে চাই, বাড়াবাড়ি করে লাভ নাই, বাংলাদেশের প্রতি রক্ত চক্ষু দেখে লাভ নাই। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগস্ট বিপ্লবের আরেকবার প্রমাণ করেছে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে বাংলাদেশের মানুষ। আপনি তাকে বরণ করে নিয়েছেন প্রতিবেশে, আপনি মধুরেশে বরণ করেছেন, কিন্তু তার জন্য তো আপনি যৌতিক চাইতে পারেন না। আমরা মোদীকে স্পষ্ট করে বলতে চাই, হাসিনা গিয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য কোটি কোটি দেশপ্রেমিক জিয়ার সৈনিকেরা দাঁড়িয়ে আছে। অতএব ষড়যন্ত্র করে লাভ হবে না। বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। আরেকটি কথা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ আপসহীন, আমরা আপসহীন। আমাদের কাছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশই প্রথম, বাংলাদেশই আমাদের প্রাণের স্পন্দন। স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা ভারতকে একটি বার্তা দিতে চাই, আপনারা আমাদের প্রতি যে ধরনের বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকারকে আপনারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, এখনো এই ফ্যাসিস্ট হাসিনা আপনাদের দেশে অবস্থান করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই, আপনারা ভারত সরকারকে বলেন শেখ হাসিনাকে এবং তার দোসরদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। এদেশের প্রচলিত আইনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্টে প্রায় 2000 শহীদ হয়েছে, 2000-এর অধিক, এর মধ্যে আমাদের দলের প্রায় 200 শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা প্রত্যেকটি শহীদের হত্যার বিচার চাই। আমরা ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আজকের কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে আমরা লং মার্চে বিশাল বহর গাড়ি বহর নিয়ে আসছি।
আমরা ভারতীয় দালালদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে তারা যেন এই স্বাধীন বাংলাদেশেও কোনো কিছু হস্তক্ষেপ না করে। আর যদি হস্তক্ষেপ করে, আমরা যুবদল, ছাত্রদল, বিএনপি ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ আমরা এগুলো প্রতিহত করব। আমি কিশোরগঞ্জ কটিয়াদির থেকে আসছি। আমার নাম শামসুল ইসলাম মিঠু। আমি কটিয়াদির উপজেলার সাবেক নির্বাচনী ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। আজকের এই দেশমাতা বেগম খালেদা জিয়ার এই রং মাস সফল করার জন্য আমাদের কিশোরগঞ্জ থেকে শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে বিশাল বহর এসেছেন এবং অনেক বাস এসেছেন। আমরা যারা কিশোরগঞ্জ থেকে আসছি, আমরা এই লং মার্চে আসছি, আমরা এই বিএনপির প্রোগ্রামে আসছি। আমরা এই আখড়া, এখন বর্তমানে আখড়া বাংলাদেশের শেষ সীমান্তে আমরা অবস্থান করতেছি। এই অবস্থান থেকে আজকের এই বাংলাদেশের ভারতীয় দালালরা, আপনারা বুঝে রাখেন, বাংলাদেশ একমাত্র দেশমাতা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, জননেতা জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো দালালি করা যাবে না। ভারতের কোনো দালালি চক্র যারা করবেন তাদেরকে আমরা প্রতিহত করব এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যত ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব, সকল বিএনপিকে নিয়ে, সারা বাংলাদেশের বিএনপিকে নিয়ে। যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যে সমস্ত বন্ধুরা অনেক কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন এবং লোকাল যে সমস্ত মিডিয়া রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিরামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আব্দুল মান্নান এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সহ কবির ভাই সহ আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ
ভাই ভাই